বন্ধুরা, আমি পবিত্র মজুমদার বগুড়ার আদমদিঘির ডুমরি গ্রাম থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ডুমরি গ্রামের উদ্দেশ্যে চলেছি। ডুমরি গ্রামে নাকি এমন একটি অলৌকিক মন্দিরের সন্ধান আছে যেখানে আজ পর্যন্ত কেউ গরুর মাংস খেয়ে যেতে পারেনি, আবার কোনো মেয়েরা সন্ধ্যার পরে মাথার চুল ছেড়ে দিয়ে যেতে পারেনি। এমনই অলৌকিক একটি জায়গা রয়েছে। এই মন্দিরের এমন কি অলৌকিক শক্তি আছে যার কারণে মানুষ গরুর মাংস খেয়ে আবার মাথার চুল ছেড়ে দিয়ে মেয়েরা যেতে পারে না। তবে সেই মন্দিরের উদ্দেশ্যেই আজকে আমি বের হয়েছি। চলুন আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বগুড়া জেলা শহর থেকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘি উপজেলার দিকে আসতে হবে। বগুড়া জেলা শহর থেকে আদমদিঘির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। কিন্তু আদমদিঘি পাওয়ার আগেই মুরাইল বাজার স্ট্যান্ড থেকে ১০ টাকা ভাড়া দিয়ে আপনারা অটোরিকশা এবং ইজি বাইকে করেও যেতে পারেন। এই গ্রামে যেতে হলে এরকম সরু পথ ধরেই চলে যেতে হবে। আস্তে আস্তে আমি কিন্তু চলে যাচ্ছি সেই ডুমরি গ্রামের দিকে। আপনারা বিশ্বাস করেন, আমার ভাবতে অবাক লাগতেছে যে গরুর মাংস খেয়ে মন্দিরের সামনে দিয়ে যাওয়া যায় না এবং মাথার চুল ছেড়ে দিয়ে তার সামনে দিয়ে যাওয়া যাবে না। এমন অলৌকিক শক্তি কেমন সেটা এই মন্দিরটা দেখার জন্য কিন্তু আমার মন আনছান করতেছে। আসলে এটা আমি জানবো এবং আপনাদেরকে জানাবো এবং সেই গ্রামের লোকজনের কাছ থেকে জানবো যে আদৌ এই ঘটনার যে তারা সাক্ষী হতে পেরেছে এটা কতটুকু সত্য, এতটুকুই জানানোর জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে। এই উদ্দেশ্যে আমরা চলেছি আজকে। আমার বাপ দাদাও কোয়ার পারবে না, তার কি অনেক আগের থেকে। মানে আপনাদের গ্রামে তো আপনারা মানে মুসলমান ফ্যামিলি কতগুলা? 1500 মতো হবে। মানে 1500 পরিবারের মধ্যে একটাই শুধু হিন্দু পরিবার আছে এরা। আচ্ছা, এই কোনো সমস্যা হয় না? না, আমরা কোনো সমস্যা করি না, ওরাও কোনো সমস্যা আমাদের করে না। ঘটনা খুব জাহির ছিল, এই মণ্ডপ খুব জাহির ছিল। আর ভয়ে আগে গরু গোস্ত খায় এখানটা যাওয়া পারেনি বাস্তবিক। এখন যাই, এখন ওখানে এত ভয় ছিল? হ্যাঁ, ওখানে গোস্ত খেলে আর কিছু হয় না। এটা কি আপনার জীবনে আপনি মানে হ্যাঁ ঠিকই আছে। আমার জীবনে মানে বাবাকেই বলতে পারবে, কোনো মেয়ে মানে যাওয়া পারেনি। মহিলারা একটা পেট ফেলে হেল দিছে, ওনার গর্ভবতী হলে পেট পড়া যাচ্ছিল। মানে চুল ছাড়া দিয়ে লোকজন যেতে পারেনি এরকম। গেলে বন্ধুরা, এই সেই কিন্তু সরের গাছ, যে সরের গাছের নিচে সেই সময় আজ থেকে প্রায় 40 বা 50 বছর আগে যদি কেউ গরুর মাংস বা অন্যান্য মাংস খেয়ে এই পাশ দিয়ে কিন্তু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু কেউ আসলে যেতে পারতো না। এই সরের গাছটাই কিন্তু সেই ভয়ঙ্কর সরের গাছ, যে সরের গাছের নিচ দিয়ে মেয়ে মানুষ মাথার চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার পর আর যেতে পারতো না, এবং ছেলে মানুষ বা সব রকমের মানুষই যদি গরুর মাংস খেয়ে কিন্তু এই দিক দিয়ে যেতে পারতো না। এখানে নাকি কালী মন্দির রয়েছে, এই কালী মন্দিরের এতটাই ভয়ঙ্কর রূপ ছিল, কিন্তু সেটা কালের পরিবর্তনের সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন আগের মতো যে এখানকার যে প্রভাবটা ছিল সেটা কিন্তু এখন আর আগের মতো নেই। এখন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ইটপাড়া রাস্তা, এবং এই পাশে রয়েছে একদম পিচ ঢালাই করা রাস্তা, এই দিক দিয়ে প্রত্যেকটা লোকজনে যাতায়াত করে এবং এটা একটা রাস্তায় পরিণত হয়েছে। কিন্তু সে আগের যে কথাটা ছিল বা প্রথাটা ছিল যে এদিক দিয়ে চুল ছেড়ে দিয়ে মেয়ে মানুষরা যেতে পারবে না অথবা কেউ অসহজ গায়ে চলাফেরা করতে পারবে না, এখন কিন্তু সেটা আর নেই। কিন্তু সেই সময়ের যে এই যে পাথর বা শিবলিঙ্গ বা কোষ্ঠী পাথর কিসের যেটা আমি বলতে পারি না, সেটা কিন্তু এখনও রয়েছে এখানে। অনেকবার চোরেরা চুরি করতে চেয়েছিল কিন্তু চুরি করতে পারেনি। ওই পাশে আরও একটা রয়েছে। এটা আসলে আরেকটা কথা না বললেই না, এখানে একটা শুনশান অবস্থা, চারিপাশে যেহেতু বাড়ি রয়েছে কাছাকাছি, তারপরে এখানে একটা আসার পর কীরকম জানি একটা ভিতরে একটা মনের ভাব হচ্ছে যে আসলে চুপচাপ নিস্তব্ধ। কিন্তু সেই সময় যখন আসলে এদিক দিয়ে কেউ যেতে পারেনি তখন কিন্তু এগুলো ঘর বাড়ি ছিল না, এটা আসলে মনে হয় জঙ্গলের মতো ছিল। আর সেই সময় ভূত প্রেত কালী বা অন্যান্য দেবতার একটু প্রভাবও ছিল, কিন্তু সেটা এখন সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে। আরও জানানোর চেষ্টা করব এই ডুমরি গ্রামে আর কি কি রয়েছে। এখন আবার আবার সাবেক ইয়া করেছে। মানে কে করতে লাগছিল? কে জানো কি করে এগুলা কাজ? হ্যাঁ, ওই আত্মরে আসা, ওই তুলবা লাগা তুলা পারেনি খেয়ে এটাতে না? ওই পাথর, এই পাথর অনেক বড়, নিচে আরো আছে। অনেক বড় আছে, ভিতরে তুলতে পারবে না তো, তেমন শিকড় দিয়ে ইয়া ব্যাট দিছে। হ্যাঁ, মানে ঘিরে ধরছে এরকম অবস্থা। বন্ধুরা, এই সেই মন্দির যেই মন্দিরের এক সময় গরুর মাংস খেয়ে কেউ এই দিক দিয়ে যেতে পারতো না। যদি কেউ যেত তার গায়ে নাকি বাতাস লাগতো, আর সেই বাতাস লাগার কিছু পরেই শুরু হতো বমি থেকে মাথা ঘোরা এবং বিভিন্ন রোগে আক্রমণ করতো তাকে। এক পর্যায়ে অনেকের মৃত্যু পর্যন্ত নাকি হয়েছে, অনেকে আবার
পাগল পর্যন্ত হয়েছে। এই সেই সরের গাছ, এই সরের গাছের নিচ দিয়েই রয়েছে রাস্তা, আর এই রাস্তা দিয়ে কেউ সেই গরুর মাংস খেয়ে যেতে পারতো না। আবার কথায় আছে এখানে নাকি শনিবারে এবং মঙ্গলবারে কোনো মেয়ে মানুষ মাথার চুল ছেড়ে দিয়ে এই গাছের নিচ দিয়ে যেতে পারতো না। অনেকেই এই ভয়ে দূর দূরান্তর পথ ঘুরে চলে যেত তাদের গন্তব্যে, কিন্তু এর নিচ দিয়ে আসতে পারতো না। এতই ভয়ঙ্কর রূপ ছিল, বা এখনও সেই রূপ যে আছে এটা কিন্তু অনেকেই বিশ্বাস করে। এই সরের গাছের নিচে নাকি রয়েছে সেই ভয়ঙ্কর কালী দেবী, যে কালী দেবী বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে এসেছে। কিন্তু অনেকেই আবার বলছে কালীটালি কিছু নেই, এখানে রয়েছে নাকি একটি জিন, যে জিন সব সময় মানুষকে তাড়া করে বেড়াতো এবং তার অপছন্দের কিছু হলেই তাকে ধরে ঘাড় মটকে দিত। সেই জিনের ভয়ে অনেকেই এই গাছের নিচ দিয়ে যেত না। আমার ফুপু গরুর গোস্ত খায় একদিন আসছিল, মুখ তার ব্যাকা হইয়া হেপিক মোর বাড়ি লাগছিল। তারপর কিভাবে ভালো হলো? তারপরে আমরা এই যে এখানে একটা কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে 14,000 জিন মণ্ডপ রাখা আছে, ওইটা ঠিক করে। হ্যাঁ আগে ছিল, এখন আর নাই? না এখন আর নেই, এখন কিচ্ছু হয় না? আর কিচ্ছু হয় না। আগে কি শুনছিলে তুমি, কি আছে? আগে শুনছি যে ভূত আছে, পেতনি আছে, এলা আমরা যদি কিছু করি তাহলে আমাদের ধরে ঘাড় মটকায় দেবে। বন্ধুরা, এই ডুমুরি গ্রামে যে একটা ভয়ঙ্কর মন্দির রয়েছে সেটাই কিন্তু এটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই পাশ থেকে যে এই ছোট একটা জঙ্গল, এখান থেকে শুরু করে কিন্তু এই পাশ দিয়ে আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি। এই পাশ দিয়ে শুরু করে এবং এই যে একটা পাথর, এই পাথর থেকে শুরু করে ওই পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। এই রাস্তা থেকে শুরু করে কিন্তু এই পাশের যে এই জঙ্গলটা আছে এই পর্যন্তই কিন্তু এই মন্দিরের জায়গা বা অংশ, কিন্তু এরই মধ্যেই কিন্তু এই পাথরটি এখানে অবস্থিত। আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন এই পাথরটা এখানে। আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে এখানে এই যে উঁচা অংশটা দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু আরও একটা পাথর রয়েছে। এই পাথরগুলো কিন্তু আসলে হেভি ভয়ঙ্কর ছিল সেই সময়, এখন কিন্তু আসলে আগের মতো আর এতটা নেই। আর এই যে পাথরটা দেখতেছেন এটা কিন্তু আসলে মাটির উপরিভাগে বের হয়ে আছে, আর এটা কিন্তু মাটির নিচে আছে এখন পর্যন্ত। এটা কিন্তু অনেক চোরেরা আসলে চুরি করার চেষ্টা করেছে, কিন্তু আসলে চুরি করতে পারেনি, বা অনেক গভীরে খনন করার পরও এটাকে বের করতে পারেনি। আর এর নিচের যেটা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টাই করলাম, যেটা ওই আরেকটা ভাই বলল, যেটা কয়েকদিন আগেই কিন্তু গর্ত করে বের করার চেষ্টা করেছিল, যে দেখতেই পাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ আর বের করতে পারেনি। মানে এটা এমনভাবেই, তাই সেই পাথরটা এমনভাবেই এই গাছটা ঘিরে ধরে ফেলছে, যেটা গাছের শিকড়ের মাঝখানে পড়ছে, যার কারণে চোরেরা অনেক চেষ্টা করার পরেও এখান থেকে বের করতে পারেনি। এভাবেই এখন পর্যন্ত সেই পাথরটা, মূল্যবান পাথরটা এখনও এই গাছের নিচেই রয়েছে। মণ্ডপ পুরা চুরি করবা পারে না, কিন্তু গরুর গোস্ত খেয়া বা মাথার চুল ছেড়ে যাওয়া পারে না, যা পারে না। হ্যাঁ এটা কতদিন আগের ঘটনা? এই তো ধারাধারি পর, যুদ্ধের পর হ্যাঁ। এখন যাইতে পারে? হ্যাঁ এখন গরু গোস্ত খেতে ওটা খেতে যায় আর আগে যাবার পারেনি? না, গেলে কি হতো? গেলে হয়তো যারা যায় তারা ওই বাতাস লাগে, উঠা পারে না। আগে তো মানুষ গরুর মাংস খেয়ে যেতেই পারতো না এই জায়গা দিয়ে। আর শনিবার মঙ্গলবার মেয়ে মানুষ মাথার চুল ছেড়ে দিয়ে এমনি যেতেই পারতো না, যাওয়ার মতো কোনো শক্তি নেই। গরু নিয়েও যাবে যে সে শক্তিও ছিল না, এত ভয়ঙ্কর ছিল। এখন একটু স্বাভাবিক হয়েছে, ওইরকম আর নাই না ওইরকম আর নেই। একে পর্যন্ত শেষ মানে যে যেতে পারতো না, মানে যাই যাবে জোর করে, তাই একটু মারাও যেতে পারতো। বগুড়ার ডুমুরি গ্রামের আমার ডান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি কিন্তু পচা ঠাকুর বা পদু ঠাকুরের বাড়ি। কিন্তু দুঃখের বিষয় একটাই, উনি যে মন্দিরের মূর্তি এবং যে শিবলিঙ্গটা দেখিয়েছিলেন গত ভিডিওতে, অনেক লোকজন যারা ভিডিও করে নিয়ে গেছে তাদের ভিডিওর কারণেই নাকি চোরেরা সেখান থেকে মূর্তিটা তোলার চেষ্টা করেছে, যার কারণে উনি আসলে আর আমার সঙ্গে কথা বলতে রাজি না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, কথা বলতে রাজি না, তাই না? উনি কি বলতেছে? কথা বলতে রাজি নাই। কথা বলতে রাজি নাই। আসলে চোরেরা নাকি গর্ত করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওনার যে এই মূর্তিটা। চলুন আসলে সেখানে একটু যা দেখি আদৌ চোরেরা কতটুকু গর্ত করে তোলার চেষ্টা করেছে। নিয়ে যেতে পারেনি?
ওই বাড়ির ওই ঠাকুর আসলাম যা দিছে দেলা জঙ্গল সাপকা দিছে মানে প্যাঁচ লাগা গেছে। মানে পাথর কি খুব দামি? কোথায়? এখানে ভূত আছে? কয়টা? মানে তোমাদেরকে ভয় দেখাইছিল? বন্ধুরা, ওটা একটা মন্দির, এটা কিন্তু আরেকটা মন্দির। এটা যেহেতু একটা সরকারি স্কুল আছে এই ভবনের পিছন পাশে, এটা একদম বানাসি বা আগাছা দিয়ে একদম ছেয়ে ফেলেছে, যার কারণে এখানে আসলে যাওয়া খুবই কষ্টকর। কিন্তু তারপরে আমরা যাওয়ার একটু চেষ্টা করবো। আমরা ওদিক দিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই জঙ্গলের মধ্যে সেই মন্দিরে কি আছে এবং এটার যে আগে যে মন্দিরটা আমরা দেখাইছি সেখানকার মধ্যে এখানে কি পাথর আছে কিনা। আমরা মন্দিরের ভিতরে যাম। মন্দির, চলো। আসলে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে মন্দিরের একদম মূল পয়েন্টে যাওয়ার, যে মাঝখানে যেখানে আসলে মন্দিরের যে পাথরটা আছে সেখানে যাওয়ার আমরা চেষ্টা করতেছি। আসলে এত জঙ্গল, যার কারণে এর ভিতর দিয়ে যাওয়া যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন। কই? এই সামনে এটাই। সামনে এটা, কিন্তু ভিতরে যাওয়া যাবে না। তারা হেভি হেভি জঙ্গল, দেখতেই পাচ্ছেন যে এত জঙ্গল, এর ভিতরে আসলে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। দেখেন এই গাছটা এমনভাবে ঘিরে ধরছে যেখান থেকে সূর্যের আলো পর্যন্ত ঠিক মতো দেখা যাচ্ছে না। আর নিচে মনে হয় খুব কমই যে এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আসলে খুব কম মানে সূর্যের আলো পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে একটু স্যাঁতস্যাঁতানে ভাব, আর এখানে এমন অবস্থা যে মানে খুবই একটা ভয়ঙ্কর ভাব। দেখেন আসলে এই আগাছাগুলো মনে হয় আমাজন জঙ্গলে বা বান্দরবনে যে জঙ্গলগুলো আছে সেখানে দেখা যায়, কিন্তু সেই রকম জঙ্গল কিন্তু এই মন্দিরের এখানে। গরু গোস্তাকে গাছের তল দেয়া, সরি গাছের তল দিয়ে যাওয়া হয়নি, ওইখানটা সরে যাওয়া লাগছে। এত ভয়ঙ্কর ছিল, এত কালি ভয়ঙ্কর আসলো কালি। এখন কি অবস্থা? এখন শান্ত, এখন ওই যে মসজিদের আজান পায়া এখন শান্ত, আর কাকু কিছু কয় না। এছাড়া আগে যাওয়াই জানি এত আগে খুব ওই খারাপ ছিল যাওয়া। কি আরে আপনি আপনার জীবনেই দেখেছেন এই বয়সে? আমার জীবনে আমার মাও কি কালি ধরেছিল, কতবার পুরো বাড়ছিল, আমার মাও কি কালি ধরেছিল। ওই ঠাকুরই, ওই ঠাকুরের হাতে পূজা পার্বণ করে তারপরে কেউ সরিছে। ওই তো যাইছিল, হয় এত যাইছিল ওই পচা ঠাকুর হাতে আমার মায়ের পূজা পার্বণ করে তারপরে কেউ কালি সরিছে আমার মায়ের কাছ থেকে। মানে খুব ভয়ঙ্কর ছিল তো, খুব যাইছিল আগে আগে। আমরা ওইখানটা গরু গুস্তাকা যাওয়া পারিনি, ওইখানে মাঠের ভিতরটা ঘুরে গেছি। এখন তো স্বাভাবিক, এখন স্বাভাবিক, এখন আর কিছু কয় না। মানে হলেও অতটা হয় না, না না কিছুই কয় না। যে গাছের নিচে দিয়ে কেউ যেতে পারতো না সেই গাছের নিচে দিয়ে এখন ছোট ছোট বাচ্চারা এবং বৃদ্ধরা পর্যন্ত মহিলারা সবাই যাতায়াত করে। আজান দিয়েছে তাই মুসল্লিরা নামাজ আদায় করতে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে পাথরটা, এই পাথর কিন্তু অনেক চোর বা ডাকাতেরা চুরি করার চেষ্টা করেছে, কিন্তু এটা গর্ত করে এটার যে শেষ প্রান্ত সে এটা চোরেরা আজ পর্যন্ত খুঁজেই পায়নি, এজন্য কেউ নিয়ে যেতেও পারে না। এই গ্রামে এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এবং আরও কিছু ঘটনা আছে যেটা আপনাদেরকে আমি এখনও দেখাতে পারতেছি না, কারণ এই গ্রামে আজকে শুক্রবার হওয়ার কারণে লোকজন কম, তাই আমার সঙ্গে কেউ যাচ্ছে না, বিধায় আমিও একা একা যেতে পারতেছি না। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে নাকি রাতের আধারে হাওয়ায় হাওয়ায় ধূপের গন্ধ ভেসে আসে। যখন এখানে আসবেন তখন কোনো পাত্র বা কোথায় থেকে সেই ধূপের গন্ধ আসতেছে সেটা কেউ দেখতে পায় না, কিন্তু ওই রকমই দেখা যায় দূর থেকে, বা গন্ধ শ্বাস প্রশ্বাসের সঙ্গে পাওয়া যায় সেই ধূপের গন্ধটা, কিন্তু এটা কোথা থেকে আসে সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এটা কিন্তু এখনো পাওয়া যায় সেই ধূপের গন্ধটা। এমনই অলৌকিক ঘটনা ঘটে এই ডুমুরি গ্রামে। তবে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।